আচ্ছা বলুন তো, ৫,২৫০ টাকায় একটা মানুষের কখনো সংসার চলতে পারে? পুলিশ কি আমি জানি চোর আটকায়, পুলিশ যে আশা আটকায় সেটা আমরা জানতাম না। বর্ধমানে পুরো ঘিরে রেখেছে আমাদেরকে, বাথরুমে পর্যন্ত যেতে দিচ্ছে না। আচ্ছা, আপনারা কি ডাকাত, চোর? না, চোর কেন হবো? আমরা পরিশ্রম করেছি, আমরা দয়া চাই নাই, ভিক্ষা চাই নাই। যারা স্বাস্থ্য পরিষেবা দেন এ রাজ্যের মানুষদের, তারা কি আজকে দুষ্কৃতী? আমার স্বামী অসুস্থ, পিজিতে ভর্তি আছে, সেই বুধবার টাকা মানে আমি স্বামীর কাছে যেতে পারি না, সেখানে আমার ছেলে ছিল। রাজ্য জুড়ে যে আশা কর্মীরা রয়েছেন, তারা চোর, ডাকাত না দুষ্কৃতী? তারা কি? তার কারণ এই স্বাস্থ্য ভবনের সামনে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। সেই লোহার ব্যারিকেড আজকে নয়, গতকাল রাতে এই লোহার ব্যারিকেড করে পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করেছে। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল ওয়াচের পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ ২১শে জানুয়ারি স্বাস্থ্য অভিযানের ডাক দিয়েছিলেন আশা কর্মীরা, যারা এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা অসুস্থ মানুষরা রয়েছেন, যারা যারা রোগে আক্রান্ত, একাধিক রোগে আক্রান্ত, যাদের চিকিৎসার ভার এই আশা কর্মীদের ওপরেই বর্তায়, আজ তারা চোখের জল ফেলছেন। আমরা যে সমস্ত কাজগুলির ভিতরে চলি, সেই কাজ করে আমরা এই সরকারি পরিষেবা দিয়ে আমরা সমস্ত মা শিশুদের বাঁচিয়ে রাখি। সেই বাঁচিয়ে রাখা সত্ত্বেও আজকে আমার যারা দৈনদশা, আমরা ঘরে ফিরেছি, আমাদের ছেলেগুলো অনাহারে মরে, আমাদের চলে না। তারা রাজপথে রয়েছেন দিকে দিকে। তারা যখন কোথাও খড়গপুর, ডায়মন্ড হারবার, নদিয়া, কল্যাণী, হাওড়া, হুগলি, দুর্গাপুর, আসানসোল, বিভিন্ন জায়গা থেকে, জেলার বিভিন্ন প্রান্ত, সুদূর পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে তারা যখন এই কলকাতার স্বাস্থ্য ভবন অভিযানের জন্য গতকাল অনেকেই রাতের বেলায় বেরিয়েছেন, কিন্তু তাদের আটকে দেওয়া হচ্ছে। সমস্ত গাড়ি ছেড়ে দিচ্ছে, আমাদের আশাদের গাড়ি কাউন্টিং করা হয়েছে। আমাদের আশাদের গাড়ি, দুটো গাড়ি আমরা যাচ্ছে, আমাদের পঞ্চায়েত থেকে দুটো গাড়ি আটকে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন একটাই, তার কারণ যারা দূর দূরান্ত থেকে যারা এই শহর কলকাতায় আসছেন, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং তারা বলছেন যে পুলিশের কাছে যে উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের চাপ রয়েছে। মুখ্যমন্ত্রী একদিকে যেমন চাপ দিচ্ছেন, এই মন্তব্য অনেকে করছেন। আমরা সেই জায়গাটুখানে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব, যেখানে এই মুহূর্তে প্রচুর আশা কর্মীরা রয়েছেন। কি সমস্যা হচ্ছে? আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বর্ধমান থেকে এসেছি। আমাদের পুলিশ আটকেছিল আজকে? হ্যাঁ, পুলিশ আটকেছে, বর্ধমানে পুরো ঘিরে রেখেছে আমাদেরকে, বাথরুমে পর্যন্ত যেতে দিচ্ছে না। বাথরুম করবে কত মেয়ে বলছে। কি ট্রেনে করে এসেছেন? হ্যাঁ, ট্রেনে। আমরা সুপারটা ধরেছি, ট্রেনে সুপার লোকালটা 8:35-এর। ট্রেনে উঠতে দিচ্ছে না, দিয়ে আমরা জোর করে ঠেলে ফেলে সব আমরা মহিলা কামরা যেটা ছিল উঠতে দিচ্ছে না। পুলিশরা আটকে, মহিলা পুলিশ, এমনি পুলিশে বলছে দিদি আপনারা এইখানে গেলেও হাওড়া থেকে আপনারা বেরোতে পারবেন না। হাওড়ায় আরও অনেক পুলিশ মোতায়েন করেছে, হাওড়া থেকে আপনারা একদম বেরোতে পারবেন না, ওখানে স্বাস্থ্য ভবন যাওয়া তো দূরের কথা। এইসব বলে আমাদের আটকে রাখছে। দিয়ে আমরা হাওড়া নেমে মেট্রো করে আমরা চলে এসেছি এখানে। আমাদের সামনে অনেক মেয়েকে আসতে দেয়নি, আমাদের সামনে মেয়েদেরকে আসতে দেয়নি। কোথা থেকে আসেন? আমরা পূর্ব বর্ধমান থেকে আসছি। কি হয়েছে? কি রাস্তায় কি সমস্যা? রাস্তায় পুলিশ আটকে দিচ্ছে, কোনো মেয়েকে অনেকদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এই যে বেলডাঙ্গার ঘটনা কি জানেন? বেলডাঙ্গায় যেভাবে পুলিশ আক্রান্ত, সাংবাদিক আক্রান্ত হয়েছে, ট্রেন অবরোধ হয়েছে, পুলিশকে সেখানে 30 ঘন্টা দেখা যায় না, পুলিশকে দেখা যায় নাই। আর পুলিশ এবেলা আশাদিকে স্বাস্থ্যকর্মী তারা ভালো কাজ করছে, তাদেরকে আটকাচ্ছে। পুলিশকে যে পুলিশ কি আমি জানি চোর আটকায়, পুলিশ যে আশা আটকায় সেটা আমরা জানতাম না। বর্ধমান স্টেশনে আমরা পুলিশকে বলেছি, বলছি দেখুন আমাদের কিছু করেনি, তাহলে আপনারা যখন কিছু করেনি আপনারা সরে যান, আমরা ঠেলে দিয়ে আমরা বেরিয়ে যাবো। আমাদের অর্ডার এসছে। কে বলছে? ওই পুলিশরা বলছে আমাদের অর্ডার এসছে। আমি বলছি কে অর্ডার দিয়েছে? বলছে আমাদের দিদির অর্ডার আছে, এইসব বলছে। কি অর্ডার আছে জিজ্ঞাসা করে? মানে অর্ডার বলতে কি আটকানো? আপনাদের আটকানো? হ্যাঁ, আমরা বললাম তাহলে আমাদের যে টাকাগুলো আটকানো আছে, আপনারাও তো কাজ করতে এসেছেন পয়সার জন্য, আমরাও কাজ করতে এসেছি পয়সার জন্য। আমাদের যে এত বেতন আটকানো আছে, সমস্ত কিছু আটকানো আছে, তাহলে আমাদের সংসার চলবে কি করে? আমরা তো বাচ্চা রেখে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। কি বলছেন? তার উত্তরে পুলিশ নীরব। কি বলছে? পুলিশ চুপ, কিছুই বলবে না।
কি বলবো বলুন? শিয়ালদা থেকে হাওড়া থেকে, শুধু শিয়ালদা বা হাওড়া নয়, খড়গপুর, আসানসোল, দুর্গাপুর বিভিন্ন স্টেশনে স্টেশনে চলছে পুলিশের বাধা। এবং এখানে প্রশ্ন উঠছে, গত কয়েকদিন আগে বেলডাঙ্গাতে যে ঘটনা হয়েছিল, বেলডাঙ্গাতে যেখানে 30 ঘন্টা পর পুলিশকে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল, কিন্তু এখানে স্বাস্থ্য ভবন অভিযানের ঠিক 24 ঘন্টা আগে থেকে পুলিশের অতি সক্রিয় ভূমিকা, যেখানে শুধুমাত্র স্বাস্থ্য ভবনের সামনে লোহার ব্যারিকেডই নয়, তার সঙ্গে দিকে দিকে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় যেভাবে স্বাস্থ্যকর্মীদের, আশাকর্মীদের আটকানো হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন উঠছে। অনেককে তো নিয়েও যাওয়া হয়েছে, এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, এখন ওই মুখে আসছে, তাদেরকে তুলে দেওয়া হচ্ছে বাসে, যে হাওড়া, হ্যাঁ হাওড়া বাসে তুলে দেওয়া হচ্ছে, যে হাওড়া চলে যাও তোমরা, ব্যাকে ঘুরে যাও, আসবে না। আমাদের গলসি 2 নম্বর ব্লকের মেয়েদেরকে আটকে দিয়েছে, ওদেরকে বলেছে হাওড়া চলে যাও, বাসে তো আটকে দিয়েছে। আপনারা কি দুষ্কৃতী? ওইটা তো প্রশাসন মনে করছে আমরা দুষ্কৃতী, আমরা মনে করি না যে আমরা দুষ্কৃতী, কিন্তু প্রশাসন মনে করছে আমরা দুষ্কৃতী, সরকার মনে করছে আমরা দুষ্কৃতী, তার জন্যই আমাদের কারণ আপনারা স্বাস্থ্য ভবন অভিযানে আপনাদের ন্যায়ের অধিকার, ন্যায্য অধিকার লড়াইয়ে আপনারা আসছেন। ঠিক সামনে দেখা যাচ্ছে যেভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, লোহার ব্যারিকেড করা হয়েছে, কি বলবেন? মানে পুলিশ আপনাদেরকে আটকাচ্ছে? হ্যাঁ, পুলিশই তো গাড়ি করে তুলে আশাকর্মী আসবে প্রত্যেক জেলা থেকে, এই 80,000 আশা, তার কারণ আমার সেন্টারে যত আশা আমরা সবাই এসেছি, কেউ বাদ নেই। এইটা প্রশাসন ভয় পেয়েছে আজকে, নইলে এরকম ব্যারিকেড দেবে কেন? আপনারা ডেট নিয়ে, তারিখ নিয়ে আপনারা এখানে এসেছেন, এই যে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আপনাদেরকে আটকানো হচ্ছে, আপনারা তো কোনো দুষ্কৃতী নন, তাহলে কেন আটকানো হচ্ছে? সেটা এনাদের মন্তব্য, আমাদেরকে বর্ধমান স্টেশন থেকে আটকাচ্ছে পুলিশে। কি বলছে পুলিশ? যে যাওয়া যাবে না, এটা আমাদেরকে বলা আছে যে আমাদেরকে ছাড়া যাবে না। কারা বলেছে? পুলিশে বলছে যে আমাদেরকে মুখ্যমন্ত্রীর আদেশ, হ্যাঁ হ্যাঁ, আমরা কথা না শুনে আমরা বললাম না আমরা যাব, আমরা আটকে কোনো রকম করে এখানে এসেছি, বিভিন্ন জায়গায় খালি বাধা আর বাধা, কেবল বাধা দিচ্ছে আমাদেরকে। শুনলেন তো কি বললো? পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, আসানসোল, দুর্গাপুর বিভিন্ন জায়গায় যেরকম ভাবে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে আশা কর্মীদের, কিন্তু পিছপা হননি তারা। তাদের দাবি, তাদের যে হকের লড়াই, তাদের যে হকের যে বেতন, সেই বেতন তাদের চাই, যা নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে তারা আন্দোলন করছেন। আচ্ছা বলুন তো, 5,250 টাকায় একটা মানুষের কখনো সংসার চলতে পারে? ভয় কেন? ভয় কেন? আশাদের মাইনে বাড়াতে হবে, যার জন্য ভয়, যে যদি আপনারা প্রতিবাদ করে, হ্যাঁ যতটা কমে রাখা যায় ওদেরকে, এইভাবে কাজটা প্রত্যন্ত এলাকা থেকে, গ্রাম থেকে যাতে স্বাস্থ্য ভবন রিপোর্টগুলো পায়, হ্যাঁ এত অল্প মাইনে দিয়ে আমাদের কাজটাকে তুলে নিতে পারে, তাহলে ওদের লাভ। ওরা ওইটা 5,250 টাকার বেতনে কি দিদি চলে সংসার? কি বলবো বলুন? সেটা যদি বোঝার জায়গায় যে না, সেই হিসাবে আপনারা বলুন, এই টাকায় সংসার চলে কারোর? হ্যাঁ, অনেকের আছে স্বামী বিছানায় পড়ে আছে, 2-1 জনের নাই, কিন্তু তার সংসারটা কি করে চলবে? ছেলে পড়ছে 4 মাস, মাইনে দেয় না, তার বেতন দিতে পারছে না। ম্যাম বারবার খবর পাঠাচ্ছে ছেলের মাইনে দিন, মাইনে টাকাটাও দিতে পারছে না সে, এমন পরিস্থিতি। হ্যাঁ, এই 5,250 টাকাতেই 24x7, হ্যাঁ 365 দিন 24x7 কাজ করে যাচ্ছেন এই আশাকর্মীরা, যারা গর্ভবতীরা রয়েছেন, যারা অসুস্থ রয়েছেন, রোগ নিরাময়ের জন্য যারা চিকিৎসা করছেন, যাদের টিকার প্রয়োজন রয়েছে, সমস্ত ক্ষেত্রেই দেখা যায় এই আশাকর্মীদের ভূমিকা বৃহৎ। কিন্তু আজ এই আশাকর্মীরাই কার্যত চোখের জল ফেলছেন। কি সম্মুখীন হচ্ছে? মারা গিয়েছিল, সেই পয়সা আমার কেটে নিয়েছিল, একটা বুধবার কামাই গেছে, 3 দিন মায়ের কাছে গেছি, মায়ের কাছে মা মারা গেছে, সেই 3 দিনের ভেতরে একটা বুধবার পড়েছে, সেই টাকা আমার কেটে নিয়েছে। আমার স্বামী অসুস্থ, পিজিতে ভর্তি আছে, সেই বুধবারের টাকা মানে আমি স্বামীর কাছে যেতে পারি না, সেখানে আমার ছেলে ছিল, একটা বুধবার কামাই করলে আমাদের টাকা কেটে না, 2টো বুধবার কামাই হলে আমাদের পুরো 1 মাসে মাইনেটাই কাটা যায়। আর আমাদেরকে মেলায় খেলায় কিভাবে আপনাদের ডিউটি হয়? আমাদের দিবারাত্রি ডিউটি, আমাদের রাত্রিবেলা বিছানা ছেড়ে গর্ভবতী মাকে হাসপাতালে নিয়ে আসতে হয়, সেখানে গিয়েও আমরা অপমানিত হই, সঙ্গে সঙ্গে মাকে ভর্তি করতে পারা যায় না, সেখানে আমাকে রাত্রে থেকেও যেতে হয়, অনেক সময় অ্যাম্বুলেন্স যখন চলে আসে
মানে এত পরিশ্রম করেও সেই টাকা ইনসেন্টিভের টাকাগুলো বকেয়া টাকাগুলো একদিন যদি কাজে না যান সেই টাকা কাটা। হ্যাঁ কাটা। একদিন যদি থার্ড স্যাটারডে মিটিংয়েতে প্রপোজাল না দিতে পারি সেই টাকাও আমাদের কাটা যায়। বিএচএনটি ক্যাম্পে যদি আমরা উপস্থিত না হতে পারি সেখানেও কাটা যায়। উপস্থিত হতে দেরি হলে অপমান করে। কি বলে তারা? এই ঘুম ভাঙলো, ঘুমিয়ে গিয়েছিলেন কারা বলে? এরা কারা বলে, এনএম বলে। কখনো স্বাস্থ্য ভবনে অভিযোগ করেছিলেন? হ্যাঁ, অভিযোগ তো আমাদের মেয়েরা এই 23 সাল থেকে করছে। আর আমাদেরকে এই এত অল্প মাইনেতে 5,000 টাকায় কি হয়? 5,000 টাকাতে আমাদেরকে মেলায় খেলায় কোথায় পরীক্ষা হচ্ছে সেখানে ডিউটি, সব জায়গাতেই ডিউটি। আচ্ছা, আপনারা কি ডাকাত, চোর? না, চোর কেন হবো? আমরা পরিশ্রম করেছি, আমরা দয়া চাই নাই, ভিক্ষা চাই নাই। এই মুহূর্তে চলে হচ্ছে কিছুক্ষণ আগেও সেই ছবি দেখাচ্ছিলাম। কোথায় ঢুকছো? আপনাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, কি বলবেন? আমরা তো আমাদের ন্যায্য দাবি দাওয়াগুলো নিয়ে এসেছি, যার জন্য আমাদের যে জন্য ডাকা হয়েছে সেই কথা শোনার জন্য আজকে আমরা এসেছি। কিন্তু আমাকে স্বাস্থ্য ভবনে ঢুকতে দেওয়া হলো না, উপরন্তু আমাদের পুলিশ প্রশাসন এসে তুলে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে কি আটকানো হলো? আমাদের প্রশাসনের তরফ থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই অন্যায় মানছি না, মানব না। আমাদের বেতনের দাবিতে ছিল আমাদের আন্দোলনের জন্য এসেছিলাম। আমাদের প্রশাসনের দিক থেকে প্রতারণা করা হচ্ছে। টেকনো ইন্ডিয়ার সামনে আজ সকাল থেকেই দেখা গেল পুলিশে 6 লাখ। রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, যানবাহন পরিষেবা একেবারেই বেহাল অবস্থা এই মুহূর্তে সেক্টর 5-এ, এবং তার সঙ্গে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যে লোহার ব্যারিকেড, সেই লোহার ব্যারিকেডের একেবারে অন্য প্রান্তে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। উচ্চপদস্থ আধিকারিকরা যেরকম একদিকে বিধাননগর পুলিশের রয়েছে, তার সঙ্গে নামানো হয়েছে র্যাফ। তাহলে কি, আবারও সেই প্রশ্নে ফিরে আসছি, তাহলে কি বেলডাঙ্গায় যারা এই ঘটনা ঘটিয়েছিল, অর্থাৎ বেলডাঙ্গা যে বারবার উত্তপ্ত হয়ে গেছিল, তারা দুষ্কৃতী নয়, কিন্তু যারা এ রাজ্যের মানুষ, যারা স্বাস্থ্য শিবির চালান, যারা স্বাস্থ্য পরিষেবা দেন এ রাজ্যের মানুষদের, তারা কি আজকে দুষ্কৃতী? তারা কি আজকে চোর, ডাকাত, বদমাইশ? যার জন্য স্বাস্থ্য ভবনের সামনে লোহার ব্যারিকেড করে দিতে হয়েছে, যার জন্য এই আশা কর্মীদেরকে বাসে করে টেনে হিচড়ে টানতে টানতে তাদের বাসে তোলা হচ্ছে। প্রশ্নটা থাকলো আপনাদের সকলের কাছে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি, এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com-এ আপনাদের জন্য সমস্ত খবর সাজানো রয়েছে। স্বাধীন, কাজেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।